আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বলা কি শরীয়ত সম্মত, নাকি এটি নিয়ে আমাদের মাঝে ভুল ধারণা ছড়িয়ে আছে? 12 রবিউল আউয়াল শরীফে জুলুস বের করার শরঈ বিধান কি? কোরআন, হাদিস ও ফিকহের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশের বিষয়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে এমন কিছু দলিল ও বিষয় সামনে আসবে যা হয়তো আপনার জানা আছে কিন্তু এভাবে কখনো চিন্তা করেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আমি মনে করি এই একটি ভিডিও দেখার পর ঈদে মিলাদুন নবীর জন্য আর কোনো ভিডিও দেখার আপনার দরকার হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমার রবের নিয়ামতের খুব খুব চর্চা করো। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতর সবচেয়ে বড় নিয়ামতের কথা ঠিক এভাবেই উল্লেখ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন যখন তিনি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। এই আয়াতটির দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার তরফ থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত। তাহলে এই নিয়ামতটির চর্চা করার দরকার আছে কিনা? নিশ্চয় আছে। আল্লাহ তাআলা যখন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের প্রতি বিশেষ ইহসান ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, তখন সেই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার আগমনের কথা স্মরণ করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করা একজন মুমিনের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আর এই মহান নিয়ামতের আগমনের স্মরণেই আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাফসীরে তাবারিতে এই আয়াতটির তাফসীর করতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো, একজন ইহুদি বলল, যদি এই আয়াত আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা যেদিন এই আয়াত নাজিল হয়েছে সেদিনটাকে ঈদ বানিয়ে নিতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ইসনাইনি, ইয়াউমি ঈদিন ওয়া ইয়াউমি জুমআহ, বেশক এটি এমন একটি দিনে নাজিল হয়েছে যেদিন দুটি ঈদ একত্রিত হয়েছিল, একটি ঈদের দিন এবং একটি জুমার দিন। এখন প্রশ্ন হলো, এই দিন কার উপর নাজিল হয়েছে? আল্লাহ তাআলার এই নিয়ামত কার উপর পূর্ণতা লাভ করেছে? তো নিশ্চয় ও নিঃসন্দেহে জবাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই দ্বীনে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতে নির্বাচিত ও পূর্ণাঙ্গ করা হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন এই একটি আয়াত পৃথিবীতে নাজিল হয়েছিল সেদিন ছিল দুই ঈদ, অর্থাৎ আরাফাতের দিনে নাজিল হয়েছিল আর সেদিন ছিল শুক্রবার। একবার ভাবুন, যদি এই আয়াতটি নাজিল হওয়ার জন্যই সে আরাফাতের দিনটা একটি ঈদের দিন হয়ে যায়, তাহলে যেদিন সমস্ত আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, যেদিন সম্পূর্ণ কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, সেই দিনটা কেন ঈদের দিন হবে না? আমি তো বলি, সেই দিন তো এক ঈদ নয়, বরং কোটি কোটি ঈদের দিন। কেউ কেউ মনে করে ইসলামে শুধু দুইটি ঈদ রয়েছে। আর যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে তখন মনে মনে ভাবে, এই তৃতীয় ঈদ কোথা থেকে এলো? আর যদি কোথাও ঈদে মিলাদুন নবী লেখা দেখে নাউযুবিল্লাহ হুট করে বলে বসে শিরক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, এবং বলে ঈদ তো দুইটি, তৃতীয় ঈদ কোথা থেকে এলো? তো কান খুলে শুনে নাও। তৃতীয় ঈদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে এবং বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস থেকে এসেছে। হাদিসের ভিতর ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আরাফাতের দিন ও জুমার দিনকেও ঈদ বলা হয়েছে। তাহলে একটি হলো ঈদুল আযহা, দ্বিতীয়টি হলো ঈদুল ফিতর, তৃতীয়টি হলো জুমার ঈদ, আর চতুর্থটি হলো আরাফার ঈদ।
এভাবে 4টি ঈদ হয়ে গেল। এই 4টি ঈদ তো হাদিসের মাধ্যমে প্রমাণ। আর এই ঈদগুলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুলা বছরে 52টি জুমা আসে, প্রত্যেক সপ্তাহে একটি করে জুমা আসে এবং এই সমস্ত জুমায় ঈদ, অর্থাৎ শরীয়ত আমাদের জন্য বছরে 52টি জুমা দিয়েছে এবং 52টি ঈদ দিয়েছে। কিন্তু অবাক হওয়ার কথা হলো, জুমার ঈদ এলে কখনো আমাদের মনে কোনো ধরনের আবেগ জাগে না। আর যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আসে, তখনই আমাদের মনে অস্থিরতা শুরু হয়ে যায়, আমাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। अरे नादानरा, একটু তো চিন্তা করো। और उन पर मेरे आका की इनायत न सही, जालिमो कलमा पढ़ाने का भी एहसान गया। তোমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এত দূরে চলে গেছো, মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অপরিচিত হয়ে গেছো। জুমার এই ঈদ তোমাদের পছন্দ, আরাফাতের ঈদ তোমাদের পছন্দ, কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এলে সেটাই শিরিক হয়ে গেল, সেটাই বেদাত হয়ে গেল। এখন চলেন জেনে নেই জুমার দিনকে ঈদ কেন বলা হয়েছে। আমাদের আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কেন? কারণ এই দিনে হযরতে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এটি হযরতে আদম আলাইহিস সালামের মিলাদের দিন, যিনি ছিলেন প্রথম নবী। আর হযরতে আদম আলাইহিস সালামের জন্মের বরকতে কিয়ামত পর্যন্ত জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, হযরতে আদম আলাইহিস সালামের জন্মের বরকতে যদি জুমার দিন ঈদ হয়ে যায়, তাহলে যেদিন সে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, যার ওসিলায় হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, যার দুরুদের বরকতের ওসিলায় তার বিবাহ হয়েছে, যার বরকতে আমরা পৃথিবীতে এসেছি, আমরা হালালিভাবে জন্মগ্রহণ করেছি, তিনার জন্মদিনকে ঈদ হিসাবে পালন করলে ব্যথা কোথায়? এখন কথা হলো 12 রবিউল আউয়াল শরীফের দিনে প্রচলিত পদ্ধতিতে জুলুস বের করার শরঈ বিধান কি? 12 রবিউল আউয়াল শরীফের দিনে নাজায়েজ ও নিষিদ্ধ কাজ ইত্যাদি থেকে মুক্ত থেকে এবং শরীয়তের সীমারেখার মধ্যে অবস্থান করে জুলুস বের করা শরীয়ত সম্মতভাবে জায়েজ। কারণ শরীয়ত থেকে এর নিষেধাজ্ঞা প্রমাণিত নয়, বরং উত্তম নিয়তের কারণে এটি মুস্তাহাব এবং সওয়াবের কাজ। এর কারণ হলো এতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা প্রকাশ করা, তার প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং আল্লাহ তাআলার মহান নিয়ামতের আলোচনা ও সেই নিয়ামতের উপর আনন্দ প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। সুতরাং আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা প্রকাশ করার ব্যাপারে যে সাধারণ শরঈ দলিলগুলো রয়েছে, জুলুসও সেসব দলিলের অন্তর্ভুক্ত হবে। তবে মনে রাখতে হবে, জুলুসের সঙ্গে নাজায়েজ ও নিষিদ্ধ কাজ যেমন ঢোল বাজনা ইত্যাদি করার শরীয়ত সম্মত কোনো অনুমতি নেই। যারা এ ধরনের কাজ করবে অথবা এসব কাজে সহযোগিতা করবে, তারা সবাই গুনাহগার হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনওয়ারাতে তশরিফ নিয়ে এলেন, তখন মদিনাবাসীদের আনন্দ ছিল দেখার মতো। সহিহ মুসলিম শরীফের একটি বর্ণনায় এসেছে, তো পুরুষ ও নারীরা ঘরের ছাদে উঠে গেলেন এবং শিশুরা ও খাদেমরা রাস্তায় ছড়িয়ে পড়ে নারা দিতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ থেকে স্পষ্ট হয় যে আনন্দের সময় গলি, রাস্তা ও সড়কে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে নারা দেওয়া সম্পূর্ণ জায়েজ এবং এটি সাহাবায়ে কেরামের পছন্দনীয় একটি পদ্ধতি। আর ফিকহি মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, বস্তুসমূহের মূল বিধান হলো তা বৈধ হওয়া, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো বস্তুর বিষয়ে অবৈধ হওয়ার কোনো দলিল পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত সেই বস্তুটি বৈধ হবে। উদাহরণস্বরূপে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া, যদিও সেটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এর মানে এটা নয় যে হাদিসের ভিতর ওয়াশিং মেশিনের ব্যবহার করার জন্য কোনো হাদিস এসেছে আর আমরা তার উপর আমল করছি না, বরং এর বিরুদ্ধে কোনো দলিল না থাকার জন্যই আমাদের জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করা জায়েজ হয়ে গিয়েছে। অতএব যেভাবে, যে পদ্ধতিতে, যে সময়ে এবং যে স্থানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উদ্দেশ্যে কোনো কাজ করা হবে, তা সরাসরি বর্ণিত হোক বা না হোক, তা সরাসরি প্রমাণিত হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট কাজের ব্যাপারে শরঈ নিষেধাজ্ঞা না আসে এবং তাতে কোনো শরঈ অসুবিধা না থাকে, ততক্ষণ তা জায়েজ, মুস্তাহাব, পছন্দনীয়
ও কাম্য হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মান করা ঈমানের অংশ, বরং ঈমানের প্রাণ। এ ধরনের সকল কাজ আল্লাহ তাআলার এই নির্দেশ ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, অর্থাৎ তোমরা তার সম্মান করো ও মর্যাদা করো, এর অন্তর্ভুক্ত এবং আল্লাহ তাআলার নির্দেশ পালন করা মহান ফজিলতের অন্তর্ভুক্ত হবে। তাই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে ধুমধাম করো, নিজেদের ঘরকে আলোকসজ্জা দিয়ে সাজাও, লাইটিং করো, 12 দিন পর্যন্ত মিলাদ উপলক্ষে পতাকা ও ব্যানার নিয়ে জুলুস বের করো, প্রতি সন্ধ্যায় 12 রাত পর্যন্ত লঙ্গর রান্না করো, গরিবদের মধ্যে খাবার বিতরণ করো, আনন্দ প্রকাশ করো, দুরুদ ও সালামের মাহফিল করো। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন্দে যে আমলগুলো করা হবে আল্লাহ তাআলার কাছে সেগুলো সমস্ত আমল অতি পছন্দনীয় ও অধিক সওয়াবের কারণ হবে। আপনি যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আনন্দিত হন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আমি একটু বিজি থাকার কারণে সময় মতো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারে এবং কোনো শয়তানের ওয়াসওয়াসা ও শয়তানের ধোঁকায় না পড়ে।